আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, বন্যা পরিস্থিতির কিছুটা প্রতিকূলের মধ্যে এসেছে। বেশিরভাগ আমাদের ফেনী জেলার 10 নং গোপাল সাগনাই থানা বেশিরভাগ ঘর থেকে পানি বের হয়ে গেছে, নেমে গেছে। তো এখন আমাদের যে করণীয়, ঘরের মধ্যে কিছুটা পানি থাকাকালীন এবং সময় যতটুকু সম্ভব ঘর পরিষ্কার করে ফেলুন, যাতে পরবর্তী পানি টানতে টানতে অনেক কষ্ট হবে। এবং কি ঘরের মেন সুইচ কারোর অবশ্যই বন্ধ রাখবেন, কারণ না হলে বিদ্যুৎ আসলে বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে। এবং কি যাদের ঘরে সুইচ সকেট এগুলো ডুবে গেছে, এগুলো খুলে অবশ্যই এগুলো শুকাতে হবে, ভালো করে শুকিয়ে তারপর এগুলো ফিটিং করবেন। এবং কি যাদের ঘরে মোটর ফ্রিজ যেগুলো ডুবে গেছে, ফ্রিজ ডুবে গেলে কোনো সমস্যা হবে না। আমি ওমান থেকে বলেছি, আমি ফ্রিজ এসির কাজ করি। আমি ফ্রিজ ডুবে গেলে কোনো সমস্যা নাই, শুধু রোদের মধ্যে রেখে ভালো করে শুকিয়ে ফেলবেন। ফ্রিজের কম্প্রেসারে পানি ঢুকাচ্ছে কোনো সিস্টেম নাই। এবং মোটর ডুবে গেলে কোনো সমস্যা না, মোটরটাকে ফাটে খুলে ভালো করে শুকিয়ে ওয়াশ করে ফিটিং করে ফেলবেন। ফিটিং করলে মোটর চলবে তবে এগুলো ফ্রিজ মোটর এগুলো ভালো করে ওয়াশ করে না শুকিয়ে যদি চালু করেন, এগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য সতর্কতা থাকবেন সবাই। ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। আর আমার এই মেসেজটা গুরুত্বপূর্ণ মেসেজটা সবার যত বেশি পারেন শেয়ার করে দেন জনস্বার্থে ইনশাআল্লাহ। নাহলে মানুষের এমনি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সামনে অসাবধানতা অজ্ঞতার কারণে মানুষের আরও অনেক ক্ষয়ক্ষতি হবে। একটা মোটর নষ্ট হয়ে গেলে 5-7 হাজার টাকা খরচ হয়ে যায়, একটা ফ্রিজ নষ্ট হলে 25-30 হাজার টাকা খরচ হয়ে যায়। তো এই জন্য এই মেসেজটা যত বেশি পারেন শেয়ার করুন ইনশাআল্লাহ।